2018 সালে প্রথম পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G'র পরীক্ষা চালায় বাংলাদেশ। এর 3 বছর পর দেশের 6টি স্থানে পরীক্ষামূলক সেবা চালু করে টেলিটক। গ্রাহকদের 5G সেবা দিতে 2022 সালের মার্চে 123 কোটি মার্কিন ডলারে 190 মেগাহার্টজ তরঙ্গ কেনে 4 মোবাইল অপারেটর। 2023 সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করে 2024 সালে এসে লাইসেন্সিং নীতিমালা প্রকাশ এবং মোবাইল অপারেটরদের লাইসেন্স দেয়া হয়। এ অবস্থায় মঙ্গলবার টেলিকম খাত সংস্কার নিয়ে বিটিআরসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 5G সেবা পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রাহককে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের কাছে তা জানতে চাওয়া হয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য টাইমলাইন, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা টাইমলাইন দিতে পারবো না যে কবে 5G চালু করবো না করবো, কিন্তু এইটা কিভাবে করে কখন চালু করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। সংবাদ সম্মেলনে ইন্টারনেটের দাম আরও কমা উচিত বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান। এ সময় দাম কমানোর পরিবর্তে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে সম্প্রতি এনবিআর-এর সম্পূরক শুল্ক বসানোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়, তবে কোনো মন্তব্য করেননি বিটিআরসি চেয়ারম্যান। এ সময় টেলিকম খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ব্যবস্থা রেখে আগামী মার্চের মধ্যে গ্রাহক বান্ধব নীতিমালা তৈরির আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান। লাইসেন্সিং এর অবস্থায় যে অনেক স্বজনপ্রীতি বা ইত্যাদি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।